প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছে এবং উনি জানতে চেয়েছে যে মুখতারাম সাহেব, আমি জানতে চাই যে হরিণ দিয়ে কুরবানি করা যাবে কিনা। আমার বন্ধু বান্ধব অনেকেই বলে যে হরিণ তো একটি হালাল প্রাণী, এটার গোশত খাওয়া যায়, তো এটা দিয়ে কি কুরবানিও করা যায়? তাই আমি আমার বন্ধুদের কাছে এরকমটা শুনে আপনার কাছে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছি যে আসলে কি হরিণের গোশত খাওয়া যায় এবং এটা দিয়ে কুরবানি করা কি জায়েজ হবে। যদি এই বিষয়টা আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন প্রিয় দিনী ভাই, ইসলামে কুরবানির জন্য নির্দিষ্ট কিছু প্রাণী বৈধ বলা হয়েছে, যেমন গরু, ছাগল, ভেড়া, উট, এদের মধ্যে থেকেই কুরবানির পশু হতে হবে। হাদিস ও ফিকহের কিতাব স্পষ্টভাবে বলা হয়েছে কুরবানির জন্য শুধুমাত্র গৃহপালিত চতুষ্সম্পদ জন্তু গ্রহণযোগ্য। হরিণ হলো একটি বন্য প্রাণী, যদিও এটি হালাল এবং শিকার করে খাওয়া যায়, তবুও এটি গৃহপালিত নয়, তাই কুরবানির পশুর কাতারে পড়ে না। ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম শাফি এবং ইমাম আহমদের মতে হরিণ দিয়ে কুরবানি জায়েজ নয়। সুতরাং হরিণ হালাল হলেও কুরবানির জন্য এটি বৈধ নয়। কুরবানি করতে চাইলে আমাদের নির্ধারিত পশুগুলোর মধ্যে থেকে বেছে নিতে হবে, যেমন গরু অথবা ছাগল অথবা ভেড়া অথবা উট। এই প্রাণীগুলো দিয়ে আপনারা কুরবানি করতে পারবেন, হরিণ দিয়ে কুরবানি করতে পারবেন না, এটি নাজায়েজ। তো আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করেন এবং শরীয়তের নিয়ম অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।